নমস্কার। আমি আজকে আপনাদের সামনে ইন্ডিয়া অ্যাগ্রো ব্র্যান্ডের যে যেগুলি প্রোডাক্ট রাসায়নিক কৃষিকে জৈবিক কৃষিতে পরিণত করতে পারে এবং আমাদের জৈবিক কৃষি কিসের জন্য দরকার আমাদের লোকের জন্য, কৃষক সমাজের জন্য, সেই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। তো আমরা সবাই জানি যে রাসায়নিক সার আসামে ব্যবহার হচ্ছে আজকের থেকে 30-35 বছর আগে থেকে। একটা বছরে কৃষকে নিজের জমিতে, প্রত্যেকটা জমিতে 3 থেকে 4টা বা 5টা করে ফসল ফলায়। এখন প্রত্যেকবারই রাসায়নিক সার, কীটনাশক দ্রব্য, মাইক্রোনিউট্রিয়েন্ট এই জিনিসগুলো ব্যবহার করার ফলে আজকে আমাদের মাটি, উপরের থেকে 1 ফুটের মতো মাটি, ক্যান্সার হলে যে জিনিসটা লোকের ক্ষেত্রে হয়, মাটির ক্ষেত্রে সেই ক্যান্সারের মতো অবগুণ দিয়ে ভর্তি হয়ে গেছে। যার ফলে আমাদের এই বিষাক্ত মাধ্যমের মধ্যে কৃষকের যে জিনিসটাই উৎপাদন করে সেই জিনিসই বিষ মিশ্রিত উৎপাদিত শস্য হিসেবে আসছে। আর এই শস্য খাওয়ার ফলে আমাদের শরীরে এই বিষের এই বিষটা ঢুকেছে এবং যার ফলে শারীরিক অসুস্থতা মানুষের মধ্যে এমন সমস্ত রোগের লক্ষণ হিসেবে প্রকাশিত হয়েছে, যেমন আমাদের মাথার চুল আগে পাকা, তারপরে পেটের সমস্যা হওয়া, গ্যাসের প্রবলেম হওয়া, এমনকি ক্যান্সার পর্যন্ত, হার্টের অসুখ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় ছড়িয়ে গেছে। বৈজ্ঞানিকরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এর একমাত্র কারণ হলো যে আমাদের পরিবেশ দূষণ আর স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা ভয়ের কারণ সেটা হয়ে উঠেছে একমাত্র কৃষির ক্ষেত্রে সিনথেটিক ফার্টিলাইজার আর কেমিক্যাল ব্যবহারের ফলে। যার জন্য আজকের থেকে 18 বছর আগে সেন্ট্রাল গভর্নমেন্ট নিযুক্ত করেছিলেন 11 জন গভর্নমেন্ট রেজিস্টার্ড ওয়ার্ল্ড রিনাউন্ড সায়েন্টিস্টকে, যারা তাদের সারা জীবনের তাদের যে তপস্যা, সেই জ্ঞান নিয়ে তারা 150টা দেশের উপরে পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করার পরে আজকে সর্বপ্রথম ভারতবর্ষে এই জৈবিক জিনিস, যেটা ন্যাশনালি ইন্টারন্যাশনালি সার্টিফাইড প্রোডাক্ট হিসাবে অ্যাওয়ার্ড উইনার, সেই ধরনের প্রোডাক্ট নিয়ে এসছে। আর গভর্নমেন্টের তরফ থেকেও একটা ডিসিশন ইতিমধ্যে নিয়ে ফেলেছে যে ভারতবর্ষের কৃষিটাকে কেমিক্যাল এগ্রিকালচারের থেকে অর্গ্যানিক এগ্রিকালচারে কনভার্ট করবে এবং সেটা ফেজ বাই ফেজ হবে। নতুন করে সারের কোনো প্রোডাকশন হচ্ছে না, আগামী দিনেও হবে না, কিন্তু এখন মার্কেটে 50% সার রিলিজ করেছে। যে সারটা ভান্ডারে মজুদ ছিল সেইটাই এখন ব্যবহার হচ্ছে, যার জন্য সার পেতে গেলে কৃষকের এখন প্যান কার্ড, আধার কার্ড লাগছে, মানে একটা বাধার সৃষ্টি নীতি আয়োগের পরামর্শ অনুযায়ী সরকার নিয়েছে। এর মেন কারণটা হলো কৃষকের জন্য পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার না পায়, ব্যবহারটা যেন কমে আসে। আর আস্তে আস্তে 2-2.5 বছরের ভিতরে রাসায়নিক সার টোটালি যেন কমে সম্পূর্ণ কৃষি ব্যবস্থাটা যেন অর্গানিক জৈবিক কৃষিতে চলে আসে। এখন কথা হলো ওই বৈজ্ঞানিকদের মাধ্যমে আজকে যে জিনিসগুলো উদ্ভাবিত হলো সেই জিনিসগুলো কি, সেগুলোই আপনাদের দৃষ্টিতে আমি আনার চেষ্টা করব এবং এই জিনিসগুলো ব্যবহারের মাধ্যমে কৃষক কিভাবে উপকৃত হবে সেই কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। ভুয়স্ত্র সুপার 2 কেজির প্যাকেট 3 বিঘা জায়গা যায়। তো এখন এই ভুয়স্ত্র সুপার যদি ব্যবহার করা হয়, তাহলে এই ভুয়স্ত্র সুপারের মেইন কাজ হলো আমাদের যেটা মাটি, যেটা কৃষি কাজ করার মেইন জিনিস, সেই মাটিটা যে বিষাক্ত হয়ে গেছে সেই মাটিটাকে এই ভুয়স্ত্র প্রাকৃতিকভাবে সারের উচ্চারণ করবে, সারটাকে জাগিয়ে তুলবে। যে মাটিতে আজকে প্রাণ নেই সেই মাটিতে প্রাণ ফিরিয়ে আনবে, তার জন্য ভুয়স্ত্র সুপারে কাজ করবে। দ্বিতীয়, ভুয়স্ত্র সুপারে এটাও করবে যে মাটিতে থাকা যে সমস্ত কীট পতঙ্গ, যেমন শামুক, ইঁদুর, তারপরে আছে আমাদের মোল ক্রিকেট, ফিল্ড ক্রিকেট, এই ধরনের যত পোকা আছে, মাটিতে কাটা হোয়াইট গ্রাব আছে, এই সমস্ত যত পোকা আছে, ভুর পোকা, এই ধরনের যত পোকা আছে,
মাটিতে থাকা যেগুলো শস্য অনিষ্ট করে, সেই শস্যটা বোনার থেকে কাটা পর্যন্ত কোনো পোকায় আর শস্যটাকে ক্ষতি করতে পারবে না। মাটিতে থাকা পোকা এই কাজটা, এই ভূঅস্ত্র সেটাকে আটকাবে। তৃতীয় হলো মাটির জল ধারণ ক্ষমতা কমে গেছে, যার ফলে আমাদের ধান ক্ষেত করাতে তো জল দিয়ে ক্ষেত করতে হয়। এখন সেই ক্ষেত্রে মাটির যেহেতু জল ধারণ ক্ষমতাটা কমে গেছে, কাজে ইরিগেশনের ব্যবস্থাটা বারবার ইরিগেশন দিতে হয়। এখন ভূঅস্ত্র যখনই মাটিতে প্রয়োগ করা হয়, মাটির জল ধারণ ক্ষমতাটা বাড়ে, যার ফলে যতবার এখন বর্তমানে ইরিগেশন দরকার হচ্ছে, ভূঅস্ত্র দেওয়া মাটিতে ইরিগেশনের পরিমাণ প্রায় আধা কমে আসবে। আর যত কম পরিমাণে ইরিগেশন দেওয়ার দরকার হবে, তত কৃষকের খরচ লাঘব হবে, সময়টা বাঁচবে। তারপরের আরেকটা ব্যাপার হলো যে আমাদের মাটিতে প্রাকৃতিকভাবে মাটিতে সারটা জেগে ওঠার জন্য আমাদের মাটিতে কেঁচু এটা খুব দরকার হয়। আরও কিছু সূক্ষ্ম জীব আছে যেগুলোর দরকার হয়, কিন্তু আমরা কেমিক্যাল দেওয়ার ফলে এই কেঁচু আরও অন্যান্য সূক্ষ্ম জীব যেগুলো, ওগুলোও ইতিমধ্যে কমে গেছে, মেরে ফেলা হয়েছে। আর এই ভূঅস্ত্র দেওয়ার ফলে সেই জীবগুলাকে, যেগুলা কৃষকের বন্ধু, সেগুলাকে সংরক্ষিত করবে এবং বংশ বৃদ্ধি করে প্রাকৃতিকভাবে মাটিটাকে উন্নত পর্যায়ে নিয়ে আসবে। আর যে রাসায়নিক সার কৃষকে আজকে ব্যবহার করছে, সেই রাসায়নিক সারের 20%ই গাছে আহরণ করতে পারে, 80% রাসায়নিক সার আহরণ করতে পারে না, সেটা নষ্ট হয়। কিন্তু যখনই ভূঅস্ত্র দেওয়া থাকবে মাটিতে, তখনই এই অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা গাছের 70-80% পর্যন্ত বেড়ে যায় 20%-এর থেকে। কাজে আমাদের আধা রাসায়নিক সার দিলেই ভূঅস্ত্র যদি দেওয়া থাকে, তাহলে গাছের বেশি এই নিউট্রিয়েন্টগুলা তুলতে পারবে এবং গাছের জোর বেশি পাবে। যে জিনিসটা আমাদের সিস্টেমে এখন মাটি পয়জনাস থাকার জন্য যেটা এখন সম্ভব হচ্ছে না, যেটা একমাত্র রিমেডি হলো ভূঅস্ত্র ব্যবহার।